আগে বিজ্ঞানীরা ভাবত 16 এবং 17 শতাব্দীর দিকে, যেমন ফ্লাওয়ার ম্যাডাম, তারা মনে করত যে বীর্য ছোট সাইজের মানুষ বহন করে, ছোট আকৃতির মানুষ আছে, বীর্যের প্রধান অংশ তা বহন করে, তারপর এটা মাতৃগর্ভে বড় হয়। পরবর্তীতে যখন তারা জানলো যে ডিম্বাণুর আকৃতি শুক্রাণুর চেয়ে বড়, গ্রাফি তিনি বললেন যে মানুষের সৃষ্টি ডিম্বাণু থেকে, বীর্য থেকে নয়। পরবর্তীতে 1800 শতাব্দীতে মাওপার্টুইস বাই প্যারেন্টাল থিওরি দেন যে ডিম্বাণু এবং বীর্য মানুষের সৃষ্টিতে উভয়ই দায়ী। এগুলো গর্ভধারণ করে থাকে, জায়গট তৈরি করে থাকে, যা কোরআন বলেছে বিস্তারিত। এরপর কোরআন বলছে সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5, আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য মাটি থেকে, তারপর আলাকা, তারপর মুদগায়, তারপর পূর্ণাঙ্গ করি বা অপূর্ণাঙ্গ রাখি। কোরআনের এই আয়াত নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার মার্শাল জনসনের কাছে, যিনি অ্যানাটমি বিভাগের প্রধান, ড্যানিয়েল ইনস্টিটিউট, স্যার থমাস জেফারসন ইউনিভার্সিটি, ইউএসএ, ফিলাডেলফিয়া। এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পারলাম যে যদি এই পর্যায়ে ভ্রূণ কেটে ফেলা হয় এবং অর্গানগুলোকে পর্যবেক্ষণ করা হয়, আমরা দেখি কিছু অর্গান সংগঠিত আর কিছু অসংগঠিত। তাই প্রফেসর মার্শাল জনসন বলেন, যদি আমরা ভ্রূণের এই সম্পূর্ণ সৃষ্টি ধরি সেটা ভুল হবে, কারণ কিছু অর্গান সংগঠিত না। যদি এটাকে অসম্পূর্ণ সৃষ্টি বলি সেটাও ভুল হবে, কারণ কিছু অর্গান সংগঠিত। তাই কোরআনে দেওয়া বর্ণনার চেয়ে ভালো বর্ণনা নাই। কোরআন বলছে কিছু সম্পূর্ণ, কিছু অসম্পূর্ণ আরবিতে, আর এটাকে গোছালো এবং অগোছালো বলা যেতে পারে। আর প্রফেসর মার্শাল জনসন বলেছেন যে এই প্রক্রিয়ায় কিছু কোষ গোছালো আর কিছু কোষ অগোছালো। এছাড়া কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 9 যে আমি দিয়েছি মানুষকে কর্ণ এবং দৃষ্টিশক্তি। আরো বলা হয়েছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2, আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি এবং অন্তর। তাই কোরআন প্রথমে শ্রবণের কথা বলছে, তারপর দৃষ্টির কথা। আর বিজ্ঞান আমাদের বলে যে মানুষের প্রথম যে বিষয় উন্নতি করে তা হলো শ্রবণ শক্তি। 22 দিনের মধ্যে কর্ণের সৃষ্টি হয় আর গর্ভধারণের 5 মাসের মধ্যে এটা পূর্ণ হয়ে যায়। তারপর চোখের সৃষ্টি আর সেটা গর্ভধারণের 7 মাসের মধ্যে হয়। তাই কোরআন বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিল। প্রথমে আসে শ্রবণ শক্তি, পরে আসে দৃষ্টিশক্তি। একটা পরীক্ষা চালানো হয়েছিল। একজন মহিলা যে ছিল একজন টাইপিস্ট আর সে একটা শিশু জন্ম দিল। সেই মহিলা ছিল একজন টাইপিস্ট, আর ওই টাইপিস্টের বাচ্চার সাথে আরো 9টা শিশুকে রাখা হয়েছিল যাদের মায়েরা টাইপিস্ট ছিল না। আর যখন টাইপরাইটিং শব্দ করা হলো, সব শিশুই কেঁদে উঠল টাইপিস্ট মহিলার বাচ্চাটি বাদে, কারণ টাইপিস্ট মহিলার বাচ্চাটা মায়ের পেট থেকে টাইপের শব্দ শুনে অভ্যস্ত ছিল। যেহেতু অভ্যস্ত ছিল সে কাঁদেনি। আর অনেক হাদিসই বলছে যে গর্ভবতীদের কোরআন পড়া উচিত। এখন বিজ্ঞান নিশ্চিত করছে যে মা গর্ভবতী হলে গর্ভবতী নারী যা দেখে, যা শোনে, যা করে, তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে।